আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার হুকুম পালন করার জন্য। এখন বান্দা আল্লাহর ইবাদত কিভাবে করবে আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো শরীক স্থাপন করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না এবং একনিষ্ঠভাবে তার ইবাদত করতে হবে। দুমুঠো খেতে চাই, পড়তে চাই, যদি আমরা দুনিয়াতে খেতে চাই, সুখে থাকতে চাই, পড়তে চাই, তাহলে আল্লাহর ইবাদতের বিকল্প কোনো কিছু নাই। কারণ আল্লাহর ইবাদত করলে খাবার পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে লক্ষ্য করে বলেছেন, এই ঘরের রবের ইবাদত করো। যদি তোমরা এই ঘরের রবের ইবাদত করো, তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমরা ক্ষুধার্ত হবে, ক্ষুধা পাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমরা ভয়ের মধ্যে থাকবে, যখন তোমাদের জন্য মামলা করা হবে, যখন তোমরা ভীত সন্ত্রস্ত থাকবে, যখন তোমাদের উপর জেল জুলুম আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকে মুক্তি দিবেন, তোমাদেরকে শান্তিতে রাখবেন, যদি তোমরা এই ঘরের রবের ইবাদত করতে পারো।